এই যে সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে বসে থাকার মজাটাই আলাদা। এখন আজান পড়ছে, আমরা ইফতারি করব। আমাও যাও, তুমি ওই তো যাও, ওই যে বিসমিল্লাহ। নানি ওই গলায় দেখাবি না, তোর নানির দিলি। বিসমিল্লাহ। আমা আসসালামু আলাইকুম সবাইকে, রমজানুল মুবারক। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। এই সিজনে আমরা এই প্রথম তরমুজ নিয়ে আসলাম ইফতারি করার জন্য, কারণ আমাদের ঘরে তরমুজ সবাই খায় না, এই জন্য তরমুজ খুব একটা আনা হয় না। এখন আনলাম এই জন্যই। সিফাত বলতেছিল আম্মু একটা তরমুজ নিয়ে আসো, আর আমার আম্মাও তরমুজ খায়, এই জন্য ভাবলাম একটা তরমুজ নিয়ে আসি ইফতারির জন্য, ভালোই হবে। আর সেজন্যই নিয়ে আসলাম। বাপরে বাপ, চিন্তা করা যায় এই তরমুজটার দাম নিচ্ছে 300 টাকা। আসলে মানুষ কি খাইয়ে বাঁচবো বলেন? ভালো লাগতেছিল কারণ তরমুজটার কালারটা অনেক সুন্দর, আর তরমুজটা খেতেও অনেক মিষ্টি ছিল। সেই জন্য আমি যদিও তরমুজ খুব একটা খাই নাই, তবে আজকে অনেকগুলো তরমুজ খাইছি, কারণ হচ্ছে তরমুজটা অনেক ভালো ছিল। যেরকম দাম নিয়েছে সেরকম তরমুজটা ভালো ছিল। আপনাদের কাছে কেমন লাগলো কালারটা বা তরমুজটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি তরমুজ কাটতেছিলাম আর সিফাতের দিকে এই যে আমি রাগ হইলাম, কারণ হচ্ছে সিফাত আজকে রোজা রাখতে পারে নাই। দুপুরের সময় সে তার রোজাটা ভেঙে ফেলছে, বলে আম্মু আমার অনেক খিদা লাগছে, আর দেখি না ছেলেটার মুখটা একেবারে শুকায়ে গেছে। তারপর আমি বলছিলাম ঠিক আছে, রাখতে না পারলে রোজা ভাঙে ফেলাও। তারপর হচ্ছে রোজা ভাঙে ফেলাইছিল। আর এখন যখন আমি তরমুজ কাটতেছিলাম তখন বলতেছিলাম আমার একটু দাও, আমার একটু দাও। তখনই আমি রাগ হয়েছিলাম যে কেন ইফতারির সময় খাবা, এখন খাবা কিসের জন্য? সবাই রোজা রাখছে আর তাদের সামনে খাইবা, এই জন্য তার বাড়ি আমি রাগ হয়েছিলাম। যাই হোক, এই যে আমার তরমুজ কাটা শুরু হয়ে গেছে। যদিও আমরা এই অর্ধেকটা তরমুজ কাটছিলাম, কিন্তু সবটাই খাইতে পারি নাই, কারণ ক্যামেরায় দেখা যায় তরমুজটা অনেক ছোট, এমনিতে তরমুজটা অনেক বড় ছিল। সেজন্য যারা সব সময় আমার পাশে আছেন, আমার ভিডিওগুলা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ও তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আমার পাশে আছেন। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওগুলাতে আমার চ্যানেলটা নতুন হিসাবে ভালো ভিউ আসে। এভাবেই আপনারা আপনাদের এই বোনটার পাশে থাকবেন প্লিজ। এদিকে তরমুজ কাটা শেষ, আর আমি সিফাতের আব্বুরে দেখাইতেছিলাম, সে বলে সরাও, আমি খাই না। আর আজকে সিফাতের আব্বু অনেক ক্লান্ত হয়ে পড়ছে। প্রতিদিন সিফাতের আব্বু ইফতারি মাখায়, আর আজকে সে বলতেছিল আজকে আমি পারবো না, তুমি মাখাও। আর সেই জন্যই আমি চলে গেলাম ইফতারি মাখানোর জন্য। যদিও আমি খুব একটা ভালো ইফতারি মাখাইতে পারি না, কারণ কেমন জানি হয়ে যায়, মজা লাগে না আমার কাছে মনে হয়। কিন্তু সিফাতের আব্বু ইফতারি মাখাইলে অনেক সুন্দর হয়, অনেক মজা লাগে, কেন জানি না, সত্যি বলতেছি। আর এই যে দেখেন আমার প্রায় ইফতারি মাখানো টাকানো শেষ, আর আজানের সময়ও হয়ে আসছে, আর 2-3 মিনিট আসছে। সবাই প্লিজ জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান এটাও জানাবেন, যে আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কি না সেটাই। আর যারা সবসময় আছেন তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট সংসারে। এই যে ফাইনালি আমাদের ইফতারি সাজানো হয়ে গেছে, আর আমি ওইদিকে নিচে ভাত বেড়ে রাখছিলাম, একটু পরেই দেখতে পারবেন, কারণ আমি ইফতারি আজকে খাবো অল্প একটু। তারপর হচ্ছে এই যে দেখেন আমার জন্য ভাত বেড়ে রাখছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।